আজ 14 জুন 1946 সালের এই দিনে জন্মেছিলেন আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জীবনের 80 বছরে পৌঁছে তিনি শুধু আমেরিকান রাজনীতির অন্যতম বিতর্কিত নেতা নন, বরং এমন এক রাজনৈতিক চরিত্র যার ব্যক্তিগত সিদ্ধান্ত, আচরণ ও রাজনৈতিক শৈলী বিশ্ব রাজনীতির প্রচলিত অনেক নিয়মকেই বদলে দিয়েছে। বিশ্ব রাজনীতিতে আমেরিকান নেতাদের প্রভাব নতুন কিছু নয়, কিন্তু ট্রাম্পের ক্ষেত্রে ব্যতিক্রম হলো তিনি প্রায়ই প্রতিষ্ঠিত কূটনৈতিক রীতি, দীর্ঘদিনের জোটনীতি কিংবা বিশেষজ্ঞদের পরামর্শকে উপেক্ষা করে ব্যক্তিগত প্রবৃত্তি ও তাৎক্ষণিক রাজনৈতিক লাভের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছেন। সমর্থকরা একে সাহসী নেতৃত্ব বলেন, সমালোচকরা বলেন খামখেয়ালিপনা, কিন্তু উভয় পক্ষই একমত ট্রাম্প বিশ্ব রাজনীতিকে আর আগের জায়গায় থাকতে দেননি। রাজনীতিতে ট্রাম্প আরেকটি বড় পরিবর্তন এনেছেন যোগাযোগের ধরনে। অতীতে রাষ্ট্রনেতারা সাধারণত সরকারি বিবৃতি, সংবাদ সম্মেলন কিংবা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে বার্তা দিতেন। ট্রাম্প সেই ধারা ভেঙে সামাজিক যোগাযোগ মাধ্যমকে প্রধান অস্ত্রে পরিণত করেন। একটি পোস্ট, একটি মন্তব্য বা একটি রাতের টুইট অনেক সময় আন্তর্জাতিক বাজার, বৈদেশিক সম্পর্ক কিংবা নিরাপত্তা পরিস্থিতিকে প্রভাবিত করেছে। এর ফলে রাজনৈতিক যোগাযোগ আরো তাৎক্ষণিক হয়েছে, কিন্তু একই সঙ্গে বেড়েছে বিভ্রান্তি, অনিশ্চয়তা। রাষ্ট্রীয় নীতির সঙ্গে ব্যক্তিগত মতামতের সীমারেখাও অনেক ক্ষেত্রে ঝাপসা হয়ে যায়। ট্রাম্প যুগের আরেকটি বড় বৈশিষ্ট্য হলো ব্যক্তিকেন্দ্রিক রাজনীতির বিস্তার। তিনি বারবার দেখিয়েছেন রাজনৈতিক দল বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের চেয়ে নেতার ব্যক্তিগত জনপ্রিয়তা অনেক সময় বেশি কার্যকর হতে পারে। এই মডেল বিশ্বের নানা দেশে অনুসরণ করা হয়েছে। অনেক নেতা নিজেদেরকে প্রতিষ্ঠানের প্রতিনিধির বদলে জনগণের একমাত্র কণ্ঠস্বর হিসেবে উপস্থাপন করতে শুরু করেন। ফলে গণতান্ত্রিক প্রতিষ্ঠান, আমলাতন্ত্র, আদালত কিংবা গণমাধ্যমের সঙ্গে রাজনৈতিক নেতাদের সংঘাতও অনেক দেশে তীব্র হয়েছে। ট্রাম্পের পররাষ্ট্রনীতির সবচেয়ে আলোচিত দিক ছিল তার অপ্রচলিত কূটনৈতিক পদ্ধতি। তিনি অনেক সময় দীর্ঘ আলোচনার বদলে ব্যক্তিগত সম্পর্ক ও সরাসরি যোগাযোগকে গুরুত্ব দিয়েছেন। মধ্যপ্রাচ্যে আরব রাষ্ট্রগুলির সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিককরণের উদ্যোগ হোক কিংবা বিভিন্ন সংঘাতের ক্ষেত্রে আকস্মিক অবস্থান পরিবর্তন, ট্রাম্প প্রায় প্রচলিত কূটনৈতিক রীতিকে পাশ কাটিয়ে নতুন পথ খুঁজেছেন। সমর্থকরা বলেন এই পদ্ধতি স্থবির কূটনীতিতে গতি এনেছে। সমালোচকরা মনে করেন এতে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার বদলে স্বল্পমেয়াদী রাজনৈতিক নাটকীয়তা বেশি গুরুত্ব পেয়েছে। যেমন ট্রাম্পের খামখেয়ালিপনা কূটনীতির কারণেই মধ্যপ্রাচ্যে এই মুহূর্তে জ্বলছে। ইরানের বিরুদ্ধে ইসরায়েলের কথায় যুদ্ধ জড়িয়ে তিনি পুরো মধ্যপ্রাচ্যকে স্থবির করে দিয়েছেন। তবে ট্রাম্পের কূটনীতির আরেকটি নাটকীয় দিক হলো তিনি হঠাৎ করে বিভিন্ন বিষয়ের ভয় দেখিয়ে চাপ সৃষ্টি করে কিন্তু বেশ কয়েকটি যুদ্ধ বন্ধ করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শুল্কের ভয় দেখিয়ে তিনি কিন্তু ভারত পাকিস্তানের গত বছরের যে ভয়াবহ যুদ্ধ শুরু হয়েছিল স্বল্প মেয়াদে, সেটি কিন্তু তিনি বন্ধ করে দিয়েছেন। তাই তাকে একদিকে সফলও বলা চলে। আর বিশ্ব রাজনীতির অন্যতম প্রভাবশালী ও আলোচিত ব্যক্তিত্ব মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 80 বছর বয়সে পা দিলেও যেভাবে নিয়মিত রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন তা কিন্তু আধুনিক চিকিৎসা বিজ্ঞান এবং সাধারণ মানুষের কাছে এক বিরাট বিস্ময়। সাধারণত এই বয়সে অধিকাংশ মানুষ যেখানে শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েন, সেখানে ডোনাল্ড ট্রাম্প কোনো ধরনের কঠোর জিম বা নিয়মতান্ত্রিক ডায়েট না করেও প্রতিনিয়ত দীর্ঘ সময় ধরে জনসভা, নির্বাচনী প্রচারণা এবং আন্তর্জাতিক গণমাধ্যমের মুখোমুখি হচ্ছেন। তার এই অসাধারণ এবং দীর্ঘমেয়াদী শারীরিক সক্রিয়তার পেছনের রহস্য নিয়ে বিশ্বজুড়ে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল ও চুলচেরা বিশ্লেষণ। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম ও চিকিৎসকদের তথ্য মতে ডোনাল্ড ট্রাম্পের এই অবিশ্বাস্য প্রাণশক্তি ও সক্রিয়তার পেছনে কাজ করছে তার সম্পূর্ণ নিজস্ব কিছু জীবনযাত্রা, জিনগত গঠন এবং মানসিক জেদ। তিনি প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা ঘুমান এবং বাকি সময়টা কোনো না কোনো কাজের মধ্যে ডুবে থাকেন। চিকিৎসকরা মনে করেন অবসরের মানসিকতা না রেখে প্রতিনিয়ত নিজেকে চ্যালেঞ্জের মুখে রাখা এবং কাজের মধ্যে ব্যস্ত রাখাই তার মস্তিষ্ক ও শরীরকে বুড়ো হতে দিচ্ছে না। আমেরিকান বর্তমানে প্রেসিডেন্টের জীবনযাত্রা প্রমাণ করে যে কঠোর জিম ও পুষ্টিকর ডায়েট ছাড়াও প্রাকৃতিকভাবে সুস্থ শরীর এবং দৃঢ় মানসিক ইচ্ছা শক্তি থাকলে 80 বছর বয়সেও তরুণদের মতো কর্মক্ষম ও রাজপথ কাঁপানো সক্রিয় থাকা সম্ভব। 80 বছরে দাঁড়িয়ে ট্রাম্পকে মূল্যায়ন করতে গেলে একটি বিষয় স্পষ্ট, তিনি শুধু একজন মার্কিন প্রেসিডেন্ট নন, বরং একটি রাজনৈতিক যুগের প্রতীক। তার রাজনীতি দেখিয়েছে যে প্রতিষ্ঠিত নিয়ম, বিশেষজ্ঞ মতামত এবং কূটনৈতিক শিষ্টাচারকে চ্যালেঞ্জ করেও ক্ষমতা অর্জন ও ধরে রাখা সম্ভব। একই সঙ্গে তিনি এমন এক বিশ্ব ব্যবস্থার জন্ম দিয়েছেন যেখানে জাতীয়তাবাদ, ব্যক্তিকেন্দ্রিক নেতৃত্ব এবং রাজনৈতিক মেরুকরণ আগের চেয়ে অনেক বেশি প্রভাবশালী।
ট্রাম্পকে কেউ পরিবর্তনের নায়ক, কেউ গণতান্ত্রিক প্রতিষ্ঠানের জন্য চ্যালেঞ্জ হিসেবে দেখেন। কিন্তু বিতর্কের ঊর্ধ্বে একটি সত্য রয়েছে, গত এক দশকে বিশ্ব রাজনীতির গতিপথ নির্ধারণে খুব কম নেতাই তার মতো প্রভাব ফেলতে পেরেছেন। ৮০ বছরের পা রাখা ট্রাম্প শুধু একজন রাজনীতিক নন, তিনি এমন এক রাজনৈতিক ঘটনা প্রবাহের কেন্দ্রবিন্দু যার অভিঘাত এখনো বিশ্বজুড়ে অনুভূত হচ্ছে।